আসসালামু আলাইকুম এভরিওয়ান। সরলরেখা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব এইচএসসি ফার্স্ট পেপারের ম্যাথের সরলরেখা চ্যাপ্টারটি। অ্যান্ড এই চ্যাপ্টারটি এতটা ইম্পর্টেন্ট যে এখান থেকে বোর্ডে প্রতি বছর একটা সৃজনশীল পাবা, তারপর অ্যাডমিশন, সিকিউ, এমসিকিউ সব পাবা। তো আমরা বোর্ডের প্রবলেমগুলো দেখবো, প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝবো, প্লাস হচ্ছে অ্যাডমিশনের ছোটখাটো জিনিসগুলো দেখার ট্রাই করবো। আমরা সবকিছু ট্রাই কভার করার ট্রাই করবো, বাট বেসিক্যালি হচ্ছে যেগুলো হচ্ছে একদম কনসেপ্ট, ওইটা হচ্ছে একটা ক্লাসে রাখবো, হচ্ছে আলাদা প্রশ্ন ব্যাংক বা অন্যান্য জিনিসপাতি হচ্ছে আলাদা একটা ভিডিওতে দেওয়ার ট্রাই করবো। তো যাই হোক, চলো দেরি না করে শুরু করি। তো ধরো সরলরেখা, সরলরেখা কি? দুইটা পয়েন্ট নাও। দুইটা পয়েন্ট, এখন পয়েন্টগুলোকে যখন তুমি কানেক্ট করবা, তুমি এলোমেলো ভাবে কানেক্ট করলে বা হচ্ছে ঘুরে ফিরে কানেক্ট করলে ওইটা সরলরেখা না। সরলরেখা কখন হবে? যখন তুমি পয়েন্ট দুটাকে একদম স্ট্রেট কানেক্ট করবা, ওইটা কি? ওইটা হবে সরলরেখা। এইটা সরলরেখা। আচ্ছা, এখন ধরো গ্রাফে সরলরেখা জিনিসগুলো জানার আগে আমাদের হচ্ছে গ্রাফ সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। ছোট কাগজে যে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ আগে শিখে আসছি, হ্যাঁ, ওইগুলো সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। ধরো ছোট কাগজে কোনো একটা বিন্দুকে আমরা কিভাবে মার্ক আপ করি, সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই দিয়ে। মানে তুমি হচ্ছে প্রথমে এক্স অক্ষ বরাবর তুমি এক্স ঘর যাবা, তারপর আবার ওয়াই অক্ষ বরাবর তুমি ওয়াই ঘর উঠবা। তো এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই এর ভ্যালু। আচ্ছা, তো এই যে ছক কাগজ জিনিসগুলো, এগুলো আবিষ্কার করছে কে জানো? এগুলো আবিষ্কার করছে যে মহান বিজ্ঞানী ছিলেন, ওনার নাম হচ্ছে রেনে দে কার্তে। রেনে দে কার্তে, তোমরা মোস্ট প্রবাবলি অনেকেই ওনার নাম জানো। হুম। আচ্ছা, তো এটাকে বলি হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, এই যে এক্স ওয়াই এর মাধ্যমে কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করা হলো, হুম, একটু সমতলে বা হচ্ছে একটা কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায়, এটাকে আমরা বলবো হচ্ছে কার্তেসিয়ান স্থানাঙ্ক, এক্স আর ওয়াই এর মাধ্যমে। আচ্ছা, সামনে গেলে ওই জিনিসগুলো পাবা। তো একটা জিনিস আমি বলি যে এক্স অক্ষের, আচ্ছা, এক্স অক্ষের কোনো বিন্দুতে ওয়াই এর মান 0। সিমিলারলি ওয়াই অক্ষের কোনো বিন্দুতে এক্স এর মান 0। আরেকটা জিনিস, সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই বিন্দুর, আচ্ছা, এক্স অক্ষ হতে দূরত্ব পরমাণব ওয়াই। কেন পরমাণু দিতেছি? কারণ বিন্দুটা এখানে হতে পারতো, এখানে হতে পারতো, এখানে হতে পারতো, কিন্তু এখানে তো ওয়াই নেগেটিভ, ওয়াই তো নেগেটিভ, ওয়াই তো নেগেটিভ, ঠিক না? তো তখন যদি তুমি দূরত্ব বলো যে নেগেটিভ ওয়াই, কি হবে? দূরত্ব তো নেগেটিভ হতে পারে না। তার মানে অবশ্যই একটা পরমাণু ইউজ করা বেটার, কারণ পরমাণু সবসময় পজিটিভ আউটপুট দিবে। আচ্ছা, তারপর পি এক্স কমা ওয়াই বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব কত? অবশ্যই এক্স এর ভ্যালু। আচ্ছা, অতটুকু আমরা জানি। এই যে ওয়াই অক্ষ হতে দূরত্ব মানে কি? এতটুকু। তো এতটুকু তো আমাদের কি ভ্যালু ছিল? এই যে এই এক্স এর ভ্যালুটা ছিল না? আবার ওয়াইটা কি? এই যে এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই, ওয়াইটা তো এটাও ছিল ওয়াই, ঠিক না? সেটাই। আচ্ছা, এতটুকু আশা করি সবাই বুঝতে পারছি। তো আমরা নেক্সট আগাই। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক কোনটা? ধরো কোনো একটা বিন্দুকে তুমি কিভাবে হাইলাইট করতে পারো? সেটা হচ্ছে তুমি এদিক দিয়ে এক্স, এদিক দিয়ে ওয়াই হাইলাইট করতে পারো, ঠিক না? তার মানে তুমি কি হাইলাইট করছো? হচ্ছে ইয়ে দিয়ে, পি এক্স কমা ওয়াই দিয়ে। আচ্ছা, আর কোনোভাবে কি হাইলাইট করা যায়? হ্যাঁ, উত্তর হলো হ্যাঁ, করা যায়। সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা বিন্দুটাকে যদি তুমি এভাবে ইয়ে করো, যে আমি একটা কোণ দিব, তো
তুমি 30 ডিগ্রি দিয়ে হচ্ছে কোণ আঁকবা। ধরো আমি বললাম 120 ডিগ্রি দিয়ে কোণ আঁকো, তাহলে 120 ডিগ্রি দিয়ে কোণ আঁকলে তো হচ্ছে এভাবে তোমার যাইতে হবে, ঠিক না? এভাবে যাইতে হবে। এখন তুমি কতটুকু যাবে? তুমি তো ওশন পর্যন্ত যেতে পারো। এখন আমি বলি যে তুমি 5 মিটার যাবে, 30 ডিগ্রি দিয়ে 120 ডিগ্রি দিয়ে তুমি 5 মিটার যাবে। আমি তখন তোমার লাইন নির্দিষ্ট হয়ে গেছে 5 মিটার। কিন্তু তখন কি এই নির্দিষ্ট হওয়ার পর তুমি একটা বিন্দু পাইছো না? হ্যাঁ, একটা বিন্দু এ পাইছো। সিমিলারলি এখানেও 30 ডিগ্রি বলে দিচ্ছি আমি, আমরা দূরত্ব বলে দিব, যেটাকে আমরা বলবো আর। হ্যাঁ, এই দূরত্বটাকে হচ্ছে আর আর থিটার মাধ্যমে, এটাকে বলবো আমরা থিটা, এই যে কোণটা। হ্যাঁ, এই আর আর থিটার মাধ্যমে কিন্তু কোনো একটা বিন্দু নির্দিষ্ট করা যায়। তাহলে একটা করা যায় হচ্ছে এক্স কমা ওয়াই দিয়ে, যেটা বলবো আমরা কার্টেসীয় স্থানাঙ্ক। আর একটা করা যায় হচ্ছে আর কমা থিটা দিয়ে, যেটা বলবো আমরা পোলার স্থানাঙ্ক। এখন এই দুইটার মধ্যে অবশ্যই আমাদের একটা সম্পর্ক দরকার। তার প্রশ্ন এরকম আসবে যে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করো, পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করো, তখন তোমরা কি করবে? আচ্ছা তুমি দেখো, এটা এক্স ওয়াই মানে কি? এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ না? হুম, তাহলে এই আর এর ভ্যালুটা কি হবে? আর হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর পেয়ে গেছি, দেখছো এক্স ওয়াই জানা থাকলে আমরা আর পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা তো জাস্ট আর এর মাধ্যমে প্রকাশ করি না, আমাদের থিটাও আছে। এই যে এই থিটা কোথায়? হ্যাঁ, থিটা বের করবো এখন। আচ্ছা, থিটা থিটা আচ্ছা টেন থিটা কি, এটা একটু প্রমাণ করি। আচ্ছা, টেন থিটা ইজ ইকুয়ালস টু কি? ওয়াই বাই এক্স না? তাহলে তুমি থিটাটা রাখো, টেনটাকে ওই পাশে নিয়ে গেলে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এটা কি সবসময় হবে? উত্তর হলো না। টেন ইনভার্স ওয়াই বাই এক্স জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে, ঠিক না? সেকেন্ড কোয়াড্রেন্টে হতে পারে বিন্দুটা, থার্ড কোয়াড্রেন্টে হতে পারে, ফোর্থ কোয়াড্রেন্টে হতে পারে। তখন তোমরা কি করবা? তখন আমরা ওই যে আমরা ত্রিকোণমিতি পড়ছিলাম না 9-10-এ, ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। আচ্ছা, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় সেটা সেকেন্ড, তখন তোমরা কি করবা? দেখো তো, যে এইখানে হয় কোন আমার দরকার কোনটা? এই, আচ্ছা, কোন দরকার হচ্ছে আমার এই সবটা থিটা। তো কি করব আমরা? যদি এই সবটা থেকে এই এতটুকু তো পাই, এতটুকু 3 পাই বাই 2, এতটুকু তো 2 পাই। যদি একবার ঘড়ি কাঁটার দিকে আমরা এইভাবে ঘুরে আসি, হ্যাঁ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে 2 পাই, তাহলে কি তুমি দেখো তো, তোমার দরকার হচ্ছে এতটুকু কোণ। এই যে, আচ্ছা লাল কালার দিয়ে দিই। এই যে এতটুকু কোণ তোমার দরকার, যে এক্স অক্ষের ধনাত্মক, অবশ্যই হ্যাঁ পোলার স্থানাঙ্কের এই যে থিটাটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নির্দেশ করে। তাহলে এই যে তোমার দরকার এতটুকু কোণ, কিন্তু তুমি কি কি করতে পারো? তুমি যদি এই সবটা নীল থেকে, মানে এই পাই থেকে তুমি যদি জাস্ট এই ছোট থিটাটা বিয়োগ করে দাও, তুমি কি সবটা পেয়ে যাচ্ছ না? তোমার কাঙ্ক্ষিত থিটা পেয়ে যাচ্ছ না? হ্যাঁ, পেয়ে যাচ্ছ। তাহলে ওই যে আমরা কোয়াড্রেন্ট ফলো করছিলাম যখন ত্রিকোণমিতিতে আমরা কোনো একটা চতুর্ভাগে কোণ বের করছি, সেটাই। তাহলে আমরা পাই থেকে বিয়োগ করে দিব কোনটা? জাস্ট ওই থিটাটা। ওই থিটা তো ছিল tan ইনভার্স ওয়াই বাই এক্স, ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এখানে একটা পরমান দেওয়া হয় কেন জানো? কারণ ওয়াই এক্স এর মান তো পজিটিভ নেগেটিভ হতে পারে, সেই অনুযায়ী তো tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মানও চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আগের মাইনাসটা যদিও আমরা কোণ করেই দিয়ে দিচ্ছি, সরি চতুর্ভাগ অনুযায়ী দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এখানে একটা পরমান দেওয়া হয়, তার মানে সব জায়গায় একটা পরমান দিয়ে দিবা, জাস্ট কোয়াড্রেন্ট অনুযায়ী আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তারপর থিটা থার্ডে কি করবা? থার্ড হচ্ছে, দেখো থার্ড হচ্ছে এখানে। তো আমরা কি করব? প্রথম এদিক বরাবর আসবো, তারপর হচ্ছে আবার এদিক বরাবর চলে যাব। কেন যাব? কারণ তোমার তো এবার কোণ দরকার হচ্ছে এক্স এর ধনাত্মক দিকের সাথে। তুমি চাইলে ওই কোণটাও বের করতে পারো পাই প্লাস থিটা দিয়ে, কিন্তু আমরা তো এখন বড় হচ্ছি, তো নতুন নতুন জিনিস আমাদের শেখা দরকার। তাহলে তুমি যদি ঘড়ি কাঁটার দিকে এতটুকু আসো, মানে কি? তুমি নেগেটিভ পাই আসছো, নেগেটিভ পাই মানে নেগেটিভ 180 ডিগ্রি। কিন্তু তোমার তো কোণ দরকার হচ্ছে এই সবটা না, জাস্ট এই পর্যন্ত, বিন্দুটা পর্যন্ত যেতে তোমার কতক্ষণ লাগে? তাহলে নেগেটিভ পায়ের সাথে তুমি একটু কমাও, কোণটা একটু কমাও, এতটুকু কমাও, তাহলে তো তুমি পেয়ে যাচ্ছ। তার মানে কি করবা? তুমি এটা যোগ করে দিবা। তাহলে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে জিনিসটা ছিল হচ্ছে এরকম, এই যে এটা ছিল আমাদের
টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বাট আমাদের দরকার তো হচ্ছে এই জিনিসটা, এই সবটা জিনিস। হ্যাঁ, এই সবটা জিনিস আমাদের দরকার। তাও কি করছি আমি, নেগেটিভ বরাবর আসছি মাইনাস পাই, তারপর ওই জিনিসটা যোগ করে এটা আরেকটু কমিয়ে দিছি, তারপর আমরা পেয়ে গেছি এই জিনিসটা। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তারপর ফোরতে কি করবা? আচ্ছা আমি একটু মুছি, এতটুকু অংশ মুছি। ফোরতে কি করবা? এটা ফোর্থ, ফোর্থে তো জাস্ট ঘড়ি কাটার দিকে একবার আসলেই হয়ে গেল। ফোর্থ কোয়াড্রেন্ট তুমি পেয়ে গেছো, তার মানে একটা নেগেটিভ দিয়ে দিলেই হয়ে যাবে। টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কিভাবে? এই যে, এই যে এখানে আসছো, হ্যাঁ, আচ্ছা জাস্ট এই কোনটা তোমার দরকার, থেটা। তো তুমি তো একবার নেগেটিভ বরাবর আসলেই হয়ে গেছে, যেহেতু ঘড়ি কাটার দিকে, এই জন্য হচ্ছে নেগেটিভটা। তো দেখো তুমি থেটাও পেয়ে গেছো চারটা কোয়াড্রেন্ট ক্ষেত্রে, আবার তুমি আরও পেয়ে গেছো। হ্যাঁ, এখন তোমাকে যদি কার্টেসিয়াস স্থানাঙ্ক দেওয়া থাকে, তুমি তো পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবা। কিন্তু তোমাকে যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন তুমি কি করবা? কিভাবে তুমি কার্টেসিয়াস স্থানাঙ্কে নিবা, ঠিক না? সেটাই হচ্ছে আমরা দেখবো এখন। দেখো, এই ধরো একটা আহ, চারটা চতুর্ভুজ। আচ্ছা এইটা, এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, এটা কত? থিটা। তুমি দেখো তো সাইন থিটা কি লিখে যায়? সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ মানে ওয়াই বাই আর। সুতরাং ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। গুড, খুব সহজেই পেয়ে গেছো ওয়াই এর ভ্যালু। ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। দেখো আর হচ্ছে পোলারে থাকে, সাইন থিটাও পোলারে থাকে। তার মানে যদি পোলার থাকে তখন তুমি কাটতেছিল ওয়াই এর ভ্যালু জানো। সিমিলারলি তুমি যদি কস থিটা করো, কস থিটা কি? কস থিটা ইজ ইকুয়ালস টু কি? এক্স বাই আর না, ভূমি বাই অতিভুজ। সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা। দেখছো, সহজেই পেয়ে গেছি আমরা। আচ্ছা, তো এখন আশা করি আমরা পোলার থেকে কার্টেসিয়াসে নিতে পারবো, কার্টেসিয়াস থেকে পোলার নিতে পারবো। দেখুন, আচ্ছা এগুলা ইয়ে ছিল, এগুলো আমরা বলছি। এগুলো আমাদের আপাতত দরকার নেই। কয়েকটা প্রশ্ন মুছে গেছে, সমস্যা নেই, একটা করে দিলেই হবে, বাকিটা তোমরা করতে পারবা। দেখো, ধরো আমি হচ্ছে 2 নাম্বারটি করি, যেহেতু একটা মাইনাস আছে। 2 নাম্বারটা দেখো, এখন আমার দেওয়া আছে কি? √3 -√3 আছে। এটা কার্টেসিয়াস স্থানাঙ্ক না পোলার স্থানাঙ্ক? অবশ্যই কার্টেসিয়াস স্থানাঙ্ক, কারণ এখানে কোণ দেওয়া নাই। এটাও একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। যদি পোলার স্থানাঙ্ক হতো, এরকম একটা কোণ দেওয়া থাকতো, ঠিক না? এই যে 60°। তো তুমি দেখো, তোমার এখন লাগবে হচ্ছে পোলার স্থানাঙ্কে নিবা, কার্টেসিয়াস স্থানাঙ্কে আছে, পোলার স্থানাঙ্কে নিবা। তো পোলার স্থানাঙ্কে নিতে গেলে তুমি কি করবা? তোমার লাগবে হচ্ছে আর আর থেটা। এখন আর নির্ণয় করো। আর তুমি জানো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স মানে কি? √3 হোল স্কোয়ার প্লাস মাইনাস √3 হোল স্কোয়ার। কি লেখা যায়? √3 প্লাস 3 লেখা যায় √6। এখন তুমি থিটা নির্ণয় করো। থিটা কি? এখন এটা কোন কোয়াড্রেন্ট পড়ছে? পজিটিভ, নেগেটিভ? এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট পড়ে নাই? এই যে, এটা যদি একটা কোয়াড্রেন্ট হয়, চারটা কোয়াড্রেন্ট হয়, তাহলে এটা কি? প্লাস প্লাস, এটা মাইনাস, প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে আমরা দেখি এটা কি? মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, তাহলে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স কত? √3 বাই √3 মাইনাস √3। আচ্ছা, তাহলে মাইনাস টেন ইনভার্স ওয়ান, যেটা আনসার আসবে পাই বাই 4, -π/4। সুতরাং তোমার আনসার হচ্ছে √6, -π/4। এই তোমার আনসার। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে পোলারে থাকলে তখন আমরা কি কার্টেসিয়াসে নেব? এখানে পোলার মানে কি? এটা হচ্ছে আর এর ভ্যালু, আর এটা কি? এটা হচ্ছে থিটার ভ্যালু। এখন তোমার এক্স আর ওয়াই লাগবে, সুতরাং তুমি লিখে ফেলো এক্স ইজ ইকুয়ালস টু
আর cos থিটা মানে কি 2 cos পাই বাই 3, পাই বাই 3 মানে কি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে কত 1/2, 1 y is equals to r sin theta মানে কি r বলে কি 2 sin পাই বাই 3, sin 60 ডিগ্রি মানে কত 2 into root 3 by 2, তাহলে কত root 3। সুতরাং তোমার আনসার হলো কত 1 কমা root 3, যেটা তোমার কার্তেশীয় স্থানাঙ্ক। তুমি চাইলে আনসারটা এইভাবে লিখতে পারো, এটাই তোমার আনসার। আচ্ছা, এখন আমরা আর কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে কার্তেশীয় সমীকরণে কিভাবে প্রকাশ করবা। আচ্ছা, এটা কি সমীকরণ আছে দেখো, আর দেওয়া থিটা দেওয়া, তার মানে এটা অবশ্যই পোলার সমীকরণ। তো তুমি কার্তেশীয় সমীকরণে কিভাবে নিবা দেখো, তুমি যদি আর কে ভাঙো, এন্ড আমরা তো আর জানি আর ইজ ইকুয়ালস টু রুট ওভার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, হ্যাঁ, তো ভাঙো, ঠিক আছে, সমস্যা নাই, তুমি তোমার ইচ্ছা হয়েছে ভাঙবা। এই যে দেখো আমি ভাঙলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সাইন থিটা। মজার বিষয় কি দেখো, এক্স এ ওয়াই তো নিছো, কাটতেছিও তো নিছো, কিন্তু সাইন থিটা তো কিছু করা যাচ্ছে না, সাইন থিটা তুমি কি লিখবা, কিছু তো করতে পারতেছি না আমরা। তুমি যদি এই বয়সে যাও, তুমি এখানে গিয়ে আটকে গেছো, তোমার জিনিসটা হয় না। যেহেতু তুমি করবা সেটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু সাইন থিটা, বা আর দিয়ে গুণ করলে কি হবে। আচ্ছা, কেন আমি আর দিয়ে গুণ করবো দেখো, সাইন থিটা থেকে আমার সমস্যা হচ্ছিল যে আমি সাইন থিটাকে ভাঙতে পারতেছি না, কিন্তু দেখো এটার সাথে যদি একটা আর থাকতো, আর সাইন থিটাকে কিন্তু আমি লিখতে পারি ওয়াই, এই জন্য আমি এখানে আর দিয়ে গুণ দিচ্ছি। আবার এখানে আর দিয়ে গুণ দিলে এটা তো আর স্কোয়ার হয়ে যায়, দেখো আর স্কোয়ারকেও আমরা ভাঙতে পারি, তাহলে এটা হচ্ছে আর সাইন থিটা মানে কি ওয়াই। তাহলে আর স্কোয়ারকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই। এটাই তোমরা আনসার রাখতে পারো, চাইলে ওয়াইটাকে ওই পাশেও নিতে পারো। হ্যাঁ, এটাই আনসার, দেখো এক্স আর ওয়াই এর মাধ্যমে সব বলে গেছে। হ্যাঁ, এটাই আনসার। ঠিক আছে, তারপর দেখো তো এটাকে কি করা যায়, আর প্লাস আর কস থিটা ইকুয়ালস টু 2। আচ্ছা, আর কি লেখা যায়, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি লেখা যায় এক্স ইকুয়ালস টু 2। আচ্ছা, 2 গেল। এখন তুমি কি করবা, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে তুমি রাখো, এটাকে লিখে যাও 2 মাইনাস এক্স, যদি এটাকে বর্গ করো হয় কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তো উঠে যায়। হুম, আমি এটা কেন বড় করলাম, কারণ দেখো রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর এখানে জাস্ট এক্স, জিনিসটা কেমন দেখায় না। যুক্তিসঙ্গতভাবে এটাও আনসার হয় তোমার, তাও যখন এরকম রুট টুট থাকে চেষ্টা করবো যেন রুট উঠে যায়। হুম, তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, 4 কমন নিলে 1 মাইনাস এক্স। কোথাও ক্যালকুলেশন ভুল হলে অবশ্যই তুমি জানাবা, আর যদি কোথাও না বোঝো অবশ্যই কমেন্টে জানাবা। আমরা যথাসম্ভব চেষ্টা করবো যেন তোমাদের কনফিউশন গুলো দূর করা যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের আনসার। তারপরে দেখ পোলার সমীকরণ প্রকাশ করে, এখন আমরা করবো ওইটার বিপরীতটা। দেখো এটা তো সহজ, এটাই তুমি কি করবা, এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি লেখা যায় আর স্কোয়ার মাইনাস 6 x কে কি লেখা যায় 6 আর cos থিটা ইকুয়ালস টু 0, শেষ, আনসার হয়ে গেছে, আর তো কিছু না। কিন্তু এইটা কি করবা, একটু পজ করে নিজে ট্রাই করো, যদি পারো, হ্যান্ডস অফ টু ইউ, হ্যান্ডস অফ টু ইউ। কিছু কিছু জিনিস থাকবে যে আমাদের একটু মাথা ঘামাইতে হয়, ট্রাই করতে হয়, হ্যাঁ, বাট নিজেকে সময় দিবা। একটা জিনিস তুমি যখন নিজে চেষ্টা করে পারবা, এটাকে ওইটার মতো আনন্দ আর কোনোটাতে হয় না, যখন তুমি সলিউশন দেখে পারবা। হ্যাঁ, ওইটাতে আসলে কোনো আনন্দ নেই। যদি একটা নিজে জিনিস নিজে চেষ্টা করো, হ্যাঁ, ওইটাতে অনেক বেশি আনন্দ। আর এখন তো তোমরা বেশি জিনিস জানো যে কিভাবে কাটতেছে আর পোলার স্থানাঙ্ক
কনভার্ট করতে হয়। হুম, এখন নিজে একটু ট্রাই করো। আচ্ছা, এখন তুমি দেখো এক্স এক্স স্কোয়ারকে তুমি চাইলে লিখতে পারো যে আর কস থিটা হোল স্কোয়ার, হ্যাঁ, তারপর তুমি কি করবা? ওয়াই কে চাইলে তুমি লিখতে পারো আর সাইন থিটা, তারপর তুমি কি করবা? জিনিসটা কেমন দেখায় না? এই যে আর কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 আর সাইন থিটা, জিনিসটা কেমন দেখাচ্ছে না? হোল স্কোয়ার, তারপর তো কিছু করা যাচ্ছে না। হুম, আমরা চেষ্টা করবো একটু সিম্পলেস্ট ফর্মে রাখতে। হ্যাঁ, দেখো, আমি যদি এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার যোগ করি, আর এখানে 1 - 2y এর সাথে ওয়াই স্কোয়ার যোগ করি, এখন আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বদলে লিখতে পারি হচ্ছে আর স্কোয়ার। তারপর 1 - 2y প্লাস ওয়াই স্কোয়ার কি লেখা যায়? 1 - y হোল স্কোয়ার না? আচ্ছা, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? 1 - আর সাইন থিটা হোল স্কোয়ার। এখন কি লেখা যায়? আর ইজ ইকুয়ালস টু 1 - আর সাইন থিটা, বা আর প্লাস আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1, বা আর কমন নিলে 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবেন? দেখো, এখানে একটু কনসেপচুয়াল জিনিসপাতি আছে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই বুঝতে হবে, কারণ বোঝা ব্যতীত কোনো জিনিসই আসলে পুরোপুরি মানে তোমার আয়ত্তে আসবে না। একটা জিনিস তুমি নিজে বুঝবা, প্লাস তুমি হচ্ছে আরেকজনকে বোঝাতে পারবা, তারপরে হচ্ছে তুমি বলতে পারবা যে ঠিক আছে ওই জিনিসটা কিন্তু আমি একটু ভালো ধারণা হয়েছে। হুম, দেখো, দুইটা বিন্দু, এখানে একটা বিন্দু নাও তুমি এ x1, y1, এখানে আরেকটা তুমি বিন্দু নাও বি, সরি, x2, y2, এটা বি নিলাম। আচ্ছা, এখন এটা থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানো, বা এটা থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানো। কেন করতেছি? কারণ আমাদের এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব দরকার, সেটা করার জন্যই আমরা একটু এক্সট্রা কাজ করি আর কি। ওই যে ছোট ক্লাসে দেখে আসছো না, কোনো একটা উপপাদ্য প্রমাণ করার জন্য এক্সট্রা কিছু জিনিসপাতি রাখতে হয়। তুমি দেখো যে কিভাবে আমি কানেকশন করি। হ্যাঁ, ধরো x1 y1 মানে কি? এতটুকু হচ্ছে কত? x1, এতটুকু কত? y1। আচ্ছা, তারপর এটা x2 y2 মানে কি? মানে হচ্ছে এতটুকু কত? x2, আর এতটুকু কত? y2। এখন এটা x1, এটা x2, তার মানে এতটুকু কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে x2 - x1। আচ্ছা, আবার এটা x2 - x1 হলে এই রেখাটা সমান তো এই রেখাটাও, ঠিক না? এই রেখাটা সমান তো এই রেখাটাও, তাহলে এটা কি লেখা যায়? x2 - x1। আচ্ছা, আবার এই সবটা যদি হয় y2, আবার জাস্ট এতটুকু যদি হয় y1, এটা সমান তো এটা, তার মানে এটাও কত? y1। কেন? কারণ এটা আয়তক্ষেত্র, লম্ব আছে আমি দুইটাতেই, এটাও লম্ব, এটাও লম্ব। হুম, তার মানে এটাই কি লেখা যায়? এটা হলো y2 - y1। এখন তুমি দেখো, তুমি এইটাও জানো, এইটাও জানো, এই যে তুমি এইটাও জানো, এইটাও জানো। এখন কি তুমি এই বি ডিস্টেন্স বের করতে পারবে না? কারণ এই জিনিসটা তো লম্ব, এই যে এই পার্টটা তো লম্ব। লম্ব হলে পিথাগোরাস অ্যাপ্লাই করো। পিথাগোরাস সব জায়গায়, বুঝছো? সব জায়গায় পিথাগোরাস, পিথাগোরাস অ্যাপ্লাই করো। দেখো তাহলে এবি ডিস্টেন্সটা কি হয়? এবি ডিস্টেন্সটা হয় ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ, লম্ব স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, যেখানে অতিভুজ হচ্ছে ভূমি। হ্যাঁ, তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আমি ডিরেক্ট লিখে ফেলি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তারপর এবির ভ্যালুটা কত আসে? রুট ওভার অফ x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। অনেকে প্রশ্ন করতে পারো
যে ভাইয়া এবির হোল স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলেন, কিন্তু প্লাস মাইনাস তো দিলেন না। আচ্ছা তুমি বলো এবি কি একটা ডিস্টেন্স না? ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে? তাহলে আমি কেন মাইনাস দেবো? সহজ জিনিস। আচ্ছা এখন তুমি দেখো, এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা করলাম, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করলাম। আমি যদি এক্স ওয়ান থেকে এক্স টু কে বিয়োগ করতাম, আর এখানে যদি ওয়াই ওয়ান থেকে ওয়াই টু কে বিয়োগ করতাম, বা যে কোনো একটা করতাম, আমার কি এ বি এর ভ্যালু কোনো চেঞ্জ হতো? উত্তর হলো জি না। কারণ কি? কারণ এখানে একটা হোল স্কোয়ার আছে। হোল স্কোয়ার থাকার কারণে এই ভ্যালুগুলো কখনোই চেঞ্জ হবে না, সবসময় কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। আর সেটাই তো আমার দরকার, কারণ ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সূত্র। And এই জিনিসটা সব জায়গায় কাজে লাগবে, বুঝছো? ওই পিথাগোরাসের মতোই সব জায়গায় কাজে লাগবে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। অ্যান্ড এইগুলা তো তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো। এখন জাস্ট আমরা ওই থেকে কিছু জিনিসপাতি দেখবো। কি বলছে দেখুন, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 একক। আচ্ছা আমি এটা এঁকে দেখানো ট্রাই করি। উদাহরণ, আচ্ছা ধরো এইটা একটা বৃত্ত। আচ্ছা, এই বৃত্তটার কি বললো? বৃত্তটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5 একক। এই যে এই সবটা। এখন কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, মানে এই যে এটা সি, সি এর স্থানাঙ্ক কত? 5,3। তারপর এর যে যা 3.3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, একটা যা আঁকতে হবে তোমার। ধরো এইটা একটা যা। হ্যাঁ, বলছে এটা সমদ্বিখণ্ডিত হবে, মানে কি? এই যে এখানে যদি একটা তুমি পয়েন্ট নাও, এখানে যদি একটা পয়েন্ট নাও, ওইটা হচ্ছে এ বি জায়ের, এ বি জায়ের সমদ্বিখণ্ড। ধরো এটা হচ্ছে এম বিন্দু, তাহলে এম বিন্দুটা কি হবে? 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা এখন তোমার বের করতে বলছে কি? জায়ের দৈর্ঘ্য, মানে কি? এই টোটাল এবি এর দৈর্ঘ্য। আচ্ছা তুমি যদি সমদ্বিখণ্ডিত কখন হয় জানো? একটা উপাদান আমরা পড়ছিলাম না, যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। এখন তো সেটাই আমরা করব। দেখো সমদ্বিখণ্ডিত হইতে হয়েছে মানে এখানে একটা লম্ব আছে, বুঝছো? এটা খুবই বেসিক জিনিস ছিল তখনকার সময়, ঠিক না? এখন তো বড় হয়ে গেছে, ওইগুলো বাচ্চা বাচ্চা জিনিস মনে হয়। ঠিক আছে, এই যে দেখো এটা কি 3.2 বিন্দু, আর এটা হচ্ছে 5,3 বিন্দু। আচ্ছা এটা যদি 5 হয়, বিসিও কি 5 হবে না? কারণ এটা কি ব্যাসার্ধ, একের ভিত্তিতে ব্যাসার্ধ গুলো সমান না? আর এমসি এর দৈর্ঘ্য তুমি বের করতেই পারবা। এমসি এর দৈর্ঘ্য কত? ওই যে একটু আগে আমরা সূত্র পড়লাম, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার রুট ওভার। তাহলে দেখো কত বড়? 5 - 3 হোল স্কোয়ার, 5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার, কত হয়? 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট ওভার অফ 4/5। তাহলে এইটা ডিস্টেন্স হচ্ছে √5। এখন আমার বের করতে হবে কত? বের করতে হবে 5,3। আমি প্রথম ভুল করছি কিনা দেখো তো। এটা যদি 5 হয়, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, অ্যান্ড 3,2 বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত হয়, না ঠিক আছে আশা করি। তো দেখো তো এম বি এম এর দৈর্ঘ্য কত আসে? √5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, কত হয়? রুট ওভার সরি √5 হোল স্কোয়ার। টু ভুল হয়েছে আমাদের। √5 হোল স্কোয়ার কি হয়? 25 - 5 ইজ ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু √20, মানে হচ্ছে 2 √5। 2 √5, 4 × 20। তাহলে এটা কি আমাদের আনসার? জি না, বিএম হচ্ছে আমাদের এতটুকু দৈর্ঘ্য। এই যে এই জিনিসটা দৈর্ঘ্য হচ্ছে বিএম।
রাউন্ড বের করতে হবে কি, যায় দেখে বলছে না, এই যে কোথায়, যে যা কেন্দ্রের স্থান বলে যে যা, রাউন্ড বের করতে হবে কি এই সবটা পার। তাহলে এবি কত, 2 × 2 √5 4 √5 একক। এটাই আমাদের আছে। সহজ ম্যান, জাস্ট একটু চিন্তা ভাবনা করবো। তারপর ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। কি বলছে, ওয়াই অক্ষ, এক্স আর ওয়াই অক্ষ আঁকবো। এক্স এন্ড ওয়াই, একটা বিন্দু ওয়াই অক্ষ 7,2 a,5 বিন্দুর দূরত্ব। তাহলে ধরো a,5 বিন্দুটা আছে এখানে, a,5। আচ্ছা, বলছে ওয়াই আর 7,2 বিন্দুটা কোথায়, 7,2, 7,2। বলছে ওয়াই অক্ষ 7,2 থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান। তাহলে এখান থেকে এই বিন্দুটা দূরত্ব যত, এখান থেকে এই বিন্দুটার দূরত্ব ততই। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কি কত, ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কত বলো। ওয়াই আমরা কি পড়ছিলাম না একদম ফার্স্টে যে ওয়াই কোনো অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে কোনো দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে কোনো দূরত্ব কত। এই যে দেখো তো, ওয়াই অক্ষ থেকে কোনো দূরত্ব কি এক্স এর ভ্যালু ছিল না, এক্স এর পরমাণের সমান। এই যে ওই পি, এক্স ওয়াই বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব ছিল এক্স এর ভ্যালুর সমান। হুম, তাহলে আমরা কি লিখতে পারি যে ওয়াই অক্ষ হতে যে এই বিন্দুটার দূরত্ব সেটা কত, এইটার এক্স এর ভ্যালু সমান, মানে কি এটার এ, পরমাণু এ। আর 7,2 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তুমি বেরই করতে পারবা। তাহলে প্রশ্ন মতে কি, √অফ 7 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ না। কেন, কারণ ওয়াই হচ্ছে এই বিন্দুটার দূরত্ব যেটা 7,2 বিন্দু থেকে a,5 বিন্দু দূরত্ব সেটা, এই যে সমান বলছে। তাহলে দেখো 7,2 থেকে a,5 বিন্দু দূরত্ব কত, এটাই তো x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়ালস টু কত, ওই যে ওয়াই অক্ষের দূরত্ব। দুইটা সমীকরণ, দুইটা সমান না, তারপর কত কি লেখা যায়, 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস a মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 ইকুয়ালস টু a স্কোয়ার। দেখো তো কি হয়, 49 মাইনাস 14a প্লাস a স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু a স্কোয়ার। এখন a স্কোয়ার তো কাটাকাটি যায়, তাই কত, আমি ওই পাশে নিয়ে গেলে বা হচ্ছে মাইনাস দিয়ে গুণ দিলে 14a মাইনাস 49 মাইনাস 9 ইকুয়াল টু 0, বা 14a ইজ ইকুয়ালস টু কত, 58, বা a ইজ ইকুয়ালস টু কত, 58/14। দুই দিলে কত হয়, এখান থেকে 7, এখান থেকে কত, 26, 29, এটাই আমাদের আছে 29/7। আচ্ছা, এখন এগুলো তো সহজ নয়, তুমি একটু বইটি দেখবা যে তোমার কাছে যদি কঠিন লাগে। যেমন ধরো সিকিউরিটি এটা আসছে। আচ্ছা আচ্ছা, এটা সলভ করি। দেখো, উপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘোরানোতে তার নতুন অবস্থান হলো উ কিউ। আচ্ছা দেখো, উ সেম, মানে এটা মূলবিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক -√3 পি কিউ দূরত্ব চাইছে এটা। আচ্ছা, সবসময় চেষ্টা করবে যেন একটা ছোটখাটো চিত্র আঁকতে পারো, বুঝছো। এই যে, এটা হচ্ছে উ, ধরো এটা কত, পি বিন্দুর স্থানাঙ্ক তো বলে দিচ্ছে আগে, -√3 কমা হচ্ছে √3, মানে এখানে
এটা হচ্ছে পি, এটা হচ্ছে 2p। ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘুরাইছে, মানে কত? ধরো বিন্দুটা আসছে এখানে কিউ। তোমার এখন দূরত্ব নির্ণয় করতে বলছে এই পি আর কিউর মধ্যে একদম যে দূরত্বটা, ওইটা তুমি নির্ণয় করবে। এই যে, আচ্ছা এটা একটু ভিন্ন কালার দিয়ে লিখবো, পি এন্ড কিউ। এই পি কিউর মধ্যে ডিস্টেন্সটাই হচ্ছে তোমার লাগবে। ধরো যে এই যে 2π/3 কোণে ঘোরানো হয়েছে। এখন তুমি দেখো, তুমি তো এটা এটা কি 2π/3 তো পোলার ভ্যালু, কিন্তু এটা তো কার্টেসীয় ভ্যালু। তুমি কি করবা? তুমি প্রথমে এটা পোলার ভ্যালু বের করো। তুমি এটা ভিডিওটা পজ করে নিজে করার ট্রাই করো, দেখো পারো কিনা। তুমি এটা হচ্ছে পোলার ভ্যালু বের করবা, চিন্তা ভাবনা করে নিবা আগে যে কিভাবে করবা। পোলার ভ্যালু বের করলে তারপর কি এই কোণটা যোগ করে দিবা। কেন যোগ করবা? কারণ ঘড়ির কাঁটার দিক, আচ্ছা ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে, তার মানে যোগ করবা। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলতো তাহলে তোমার কোণটা যোগ করতে হবে, কারণ ঘড়ির কাঁটার দিকে তো কোণ নেগেটিভ এন্ড ঘড়ির কাঁটার বিপরীতে তো কোণ পজিটিভ। আচ্ছা, এখন হচ্ছে আমি ওইটার পোলার ভ্যালু বের করি। পোলার ভ্যালু কত? আর কত? আর হচ্ছে √/, আর √2 3, আর হচ্ছে 9 প্লাস 12, 3 4 12 হচ্ছে 2√3। এটাই হবে। দেখো এখানে √12, 12 কি হয়ে যায় 3 × 4, 2√3। আচ্ছা থিটা কত? যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স 3/√3 আসে হচ্ছে √3। তাহলে পাই মাইনাস পাই বাই কত 6, সরি পাই/3, 3। তাহলে 3π মাইনাস পাই/3 কত 2π/3। তাহলে তোমার বিন্দুটা কত? বিন্দুটা হচ্ছে 2√3, 2π/3। এখন এটার সাথে ঘড়ির কাঁটার দিকে তুমি 2π/3 কোণে ঘুরাইছি, তাহলে নতুন বিন্দুটা কত হবে বলো? নতুন বিন্দুটা কি হতে পারে? নতুন বিন্দুটা হবে কিউ বিন্দুটা। কিউ বিন্দুটা হলো, আর এর ভ্যালু তো সেম থাকবে, 2√3, 2π/3 মাইনাস 2π/3, মানে কত 2√3, 0। এখন এটার আবার হচ্ছে তুমি পোলার ভ্যালু বের করে ফেলো, তারপরে তুমি ওই ডিস্টেন্স বের করতে পারবা। আচ্ছা, এটা যদি তুমি পোলার ভ্যালু বের করো, সরি এটা কার্টেসিয়ান ভ্যালু। কার্টেসিয়ান ভ্যালু বের করলে কি হবে? এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু তো হচ্ছে x is equals to 2√3 into cos 0। কত হয়? cos 0 তো মান তো 1, তাহলে 2√3। আবার y এর ভ্যালু কত হয়? y এর ভ্যালু কত? 2√3 into sin 0, কত 2√3 into 0। তাহলে আনসার আসে y এর ভ্যালু আসে 0, সুতরাং বিন্দুটা হয় হচ্ছে 2√3, 0। এখন তুমি কি করবা? তুমি এই যে এখন তো কিউ বিন্দু পাইছো কার্টেসিয়ান ভ্যালুতে, তো এই যে পি আর কিউ, এই যে এই পি, পি এর ভ্যালু জানো তুমি -√3, 3। তাহলে এই দুইটার মধ্যে ডিসটেন্স করে বের করতে পারবা। এটাই তোমার হচ্ছে আনসার বের হয়ে যাবে। তারপর x-3y-2 রেখার উপর পি একটি বিন্দু এবং তার 2,3 ও 6 নং মাঝখান। এই জিনিসটা হচ্ছে বইয়ের 11 ও 12-তে আসছে, তোমরা নিজেরা একটু ট্রাই করো। এটা খুবই সহজ একটা ম্যাথ। তার দুইটা সমীকরণ আসবে, এখানে x1 y1 ধরে নিলে পারো, xy ধরলেও পারো। এন্ড এইখান থেকে হচ্ছে একটা সমীকরণ বৃত্তের দূরত্ব থেকে, বা হচ্ছে দুইটা বিন্দু দূরত্ব থেকে, এখান থেকে হচ্ছে একটা সমীকরণ আসবে এক্স ওয়াই নিয়ে। এই দুইটা সমাধান করলে হচ্ছে তোমার এক্স আর ওয়াই এর ভ্যালু বের হয়ে যাবে। যে সমীকরণ দুইটা সমাধান করবা ক্যালকুলেটর করে ফেলতে পারো, কিন্তু বোর্ডে আসলে অবশ্যই দেখাইতে হবে।
তো ঠিক আছে, এই জিনিসটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে আবার দেখাই দিব। অ্যান্ড তোমরা যাই পড়ো, কনসেপ্ট একটু ভালো করে বুঝে তারপর পড়াশোনা করো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছুর ক্ষেত্রে আসলে এই কথাটা খাটে। হ্যাঁ, তো ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইল। অ্যান্ড যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, অ্যান্ড নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রাখতে পারো, যেন নতুন কোনো ভিডিও আসলেই সহজেই তোমরা ওটা পেয়ে ফেলতে পারো। হ্যাঁ, আর তোমাদের যে কোনো সমস্যা তোমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের গ্রুপে জানাতে পারো, অথবা ইউটিউব কমেন্ট অথবা ফেসবুক কমেন্টেও জানাতে পারো, অথবা আমাদের পার্সোনালিও নাম দিতে পারো। আমরা যতটা পারি তোমাদের হেল্প করার ট্রাই করবো, কারণ আমরা আছি তোমাদের হেল্প করার জন্য। ঠিক আছে, ভালো থেকো। আল্লাহ হাফেজ।